হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ সুজি। আজকে হলো 28 এপ্রিল আর আমরা আছি এখন সিমলায়। তো আমরা কীভাবে এসেছি, কোথায় থাকছি, কি জায়গা ঘুরবো, সব ডিটেলস এই ব্লগটাই থাকবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আমাদের জার্নি স্টার্ট হয় 27 এপ্রিল। আমাদের কলকাতা টু চণ্ডীগড় ফ্লাইট ছিল, যেটা কলকাতা থেকে ডিপার্চার টাইম ছিল দুপুর 1:30 নাগাদ। আর আমরা চণ্ডীগড়ে ল্যান্ড করি ওই অ্যারাউন্ড বিকাল 4টে। তারপর আমাদের চণ্ডীগড় থেকে গাড়ি বলা ছিল, সেটা করে আমরা যখন সিমলা পৌঁছই তখন অলমোস্ট রাত 9টা বেজে গেছিলো। তবে যদি ট্রেনে আসো তোমরা কালকা মেলে আসতে পারো। এটা হাওড়া থেকে সন্ধ্যে 7টা নাগাদ ছাড়ে আর 2 রাত লাগে। তো যেদিন উঠবে তার পরের দিন ভোর 4:30 এরম সময় কালকা পৌঁছয়। সেখান থেকে টয় ট্রেন আছে, যেটা আরও 3-4 ঘন্টা লাগে সিমলা পৌঁছতে। এটাও কিন্তু আলাদাই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, কারণ টয় ট্রেনটা চারিদিকে গ্লাস কভার্ড, সো পাহাড়ের মধ্যে দিয়ে অসাধারণ একটা ন্যাচারাল বিউটি দেখতে দেখতে যেতে পারবে এই জার্নিটায়। আর এই টিকিটগুলো তোমরা আইআরসিটিসি সাইট থেকে কেটে নিতে পারো। তো বুঝতেই পারছো এখন আমরা অলরেডি চলে এসেছি চণ্ডীগড় এয়ারপোর্টের বাইরে, আর আমাদের গাড়িও চলে এসছে। আমরা কলকাতা থেকেই একজনকে কন্ট্যাক্ট করে গেছিলাম, আর ইনি ছিলেন আমাদের ড্রাইভার সাহেব পবনজি। আমি দুজনেরই নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল ওনাদের সাথে পুরো ট্রিপটায়। আর গাড়ির কথা যখন হচ্ছেই তো বলে রাখি কীরকম গাড়ি নেবে, ছোট না বড়, মানে কতজন যাচ্ছ তোমরা সেই অনুযায়ী আর সিজন অনুযায়ীও গাড়ির রেট ভ্যারি করে। তবে ওই 4,000 থেকে 6,000-এর মধ্যে, মানে এটা আমি ডেলি সাইট সিনের জন্য বলছি, যেহেতু আমরা পুরো সিমলা মানালি ট্যুরের জন্য একটা গাড়ি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। তবে এমনি চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে সিমলা অবধি গাড়ি 2,000 থেকে 3,000-এ পেয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়ি, আর হালকা হালকা ঠান্ডা ওয়েদার, যেটা কিন্তু কলকাতার এই গরম থেকে গিয়ে বেশ ভালো লাগছিল। হিমাচলে ঢুকতেই আমরা একটা ক্যাফেতে দাঁড়িয়ে পড়লাম। বেশ সুন্দর ক্যাফেটা, স্পেশালি রুফটপ এরিয়াটা, তবে একটু কস্টলি। যদিও হিমাচলের মোরলেস সব রেস্টুরেন্ট বা ক্যাফেতেই খাবারের দাম একটু বেশি পাহাড়ি অঞ্চল বলে। খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিলাম, আর পাশে ওই পাহাড়ে লাইটসগুলো, মানে বাড়ির আলোগুলো এত সুন্দর লাগছিল। ওই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। আমাদের গাড়ি আমাদের এজি চক অবধি ছেড়ে দিয়েছিল। এই যে পাশে একটা পোস্ট অফিস আছে, এইটা তোমরা ল্যান্ডমার্ক হিসাবে মানে ধরতে পারো। আর ওর ওপরে আসলে গাড়ি ওঠে না। আর আমাদের হোটেলটা ছিল এখান থেকে আরও ওই 500 মিটার মতো দূরে। তবে মানে ডিস্টেন্সটা খুব বেশি না হলেও ওই রাস্তাটা খুব চড়াই ছিল, কিন্তু ওখানে কুলি থাকে, ওরা 100 কি 200 টাকা নিয়ে লাগেজ পৌঁছে দেয় হোটেল অবধি। তো এজি চক আর হোটেল যাওয়ার ঠিক মাঝামাঝি হলো সিমলা কালীবাড়ি। এই যে এই রাস্তাটা দিয়ে আর কিছুটা গেলেই আমাদের হোটেল। চলো আগে ঠাকুর দর্শন করে নিই আর তোমাদেরও দেখাই। ঠাকুর দর্শন করে এই যে এই পাশেই হলো ওদের ডাইনিং হল অ্যান্ড ক্যান্টিন। তো এখান থেকে আমরা ডিনার করে নিই। আর এটা হলো ওদের মেনু, তোমরা চাইলে স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারো ভালো করে, এখানে রেটও দেওয়া আছে। আমরা নিয়েছিলাম মাটন থালি, যেটাই ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি আর 2 পিস করে মাটন। আর দাম ছিল 130 টাকা পার থালি। তো ফাইনালি খাওয়া দাওয়া সেরে আমরা আবার একটু ওই চড়াই রাস্তা দিয়ে হেঁটে চলে এসেছি আমাদের হোটেল, যেটা হলো গ্র্যান্ড হোটেল। এটার লোকেশনটাও খুব ভালো, 1 মিনিট দূরেই মল রোড, আর সিমলা কালীবাড়িও দেখলে একদম কাছেই। প্লাস রুমগুলো খুব স্পেশিয়াস, আর রুম রেটও কিন্তু খুব কম। এই হোটেলটা সম্বন্ধে সব ডিটেলস দিয়ে অ্যালং উইথ রুম ট্যুর আমি অন্য একটা ব্লগ পোস্ট করব, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এই যে দেখো, এই দিকটা হলো রিসেপশন, আর খুবই বড় এরিয়াটা, প্রত্যেকটা ব্লক ওয়াইজ সব আলাদা আলাদা করে, মানে আগে থেকে যে রুমগুলো বুক করবে ওগুলো সব ব্লক ওয়াইজ আছে।
আমাদের ছিল এই ব্লক 2-তে ফার্স্ট ফ্লোরে 4 বেডেড রুম। ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে। এখন প্রায় রাত 11টা বাজে, মানে ওই 10টার দিকে এখানটা চলে এসেছিলাম। পাশেই যেহেতু সিমলা কালীবাড়ি, ওখানটা 10টার সময় বন্ধ হয়ে যায়, তো আমাদের আগে থেকে বলা ছিল বলে মানে আমরা তাড়াতাড়ি ওখানে খেয়ে তারপরে হোটেলে ঢুকলাম একেবারে। তো অ্যাকচুয়ালি দেরি হয়েছে রাস্তায়, মানে আমরা যখন বেরোলাম তারপরে রাস্তায় মন্দিরটায় গেলাম, তারপরে খেলাম, আর একটু জ্যামও ছিল হালকা, আর ফ্লাইটটাও ডিলে ছিল, তাই সব মিলিয়ে বেশ অনেকটাই দেরি হয়েছে। আমরা ভেবেছিলাম 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে যাব। তো যাই হোক, এমনি সব ঠিকঠাকই হয়েছে। আর কালকে আমরা যাব, সকালবেলা বেরোবো সিমলা সাইট সিনে, তো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7টা। আমরা বেরোবো সিমলা সাইট সিনের জন্য। আর এই হোটেলের এই যে অ্যাটাচড ব্যালকনিটা আছে, এখান থেকে বাইরের ভিউটা দেখো জাস্ট। আমি জানি না আমি ক্যামেরায় কত ভালো করে ক্যাপচার করতে পারছি, কিন্তু সকালবেলা উঠে জাস্ট রুম থেকে ব্যালকনিতে বেরিয়ে এরকম একটা ভিউ কিন্তু খুব আই সুদিং। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আর আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট হলো তারা দেবী টেম্পল। চলে এসেছি আমরা তারা দেবী টেম্পলে। গাড়ির পার্কিং নিচে আছে, আর বেশ অনেক কটা সিঁড়ি আছে যেটা দিয়ে ওপরে উঠতে হয়, তারপরে মন্দিরটা। আর যত ওপরে উঠবে এত সুন্দর সিনিক বিউটিটা, চারপাশে পাহাড়, মানে মন্দিরটা মনে হবে পুরো পাহাড়ের কোলে। দেখো জাস্ট যত ওপরে উঠছে একটা শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, আর পাশের ভিউটাও ততটাই সুন্দর। সিমলায় আসলে যেখানেই সাইট সিন করো না কেন, আমি কিন্তু বলবো এই প্লেসটা মাস্ট ভিজিট, খুব ভালো লাগবে। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের দরজার একদম সামনে, তবে ভেতরে ফটো তোলা বারণ, তাই সেটা আর তুলতে পারিনি। এই যে দেখো এগেইন আ ওয়ান্ডারফুল ভিউ, মেইন মন্দিরের ঠিক পাশে যে এরিয়াটা, ওখান থেকে। তারা দেবী টেম্পল দেখার পর আমরা এখন যাচ্ছি দুধারী টেম্পল। এটা ওখানেই, মানে আলাদা করে কোথাও যেতে হবে না, একটা ডিরেকশন বোর্ড দেওয়া আছে দেখবে। তো অনেকেই হয়তো এটা জানে না বা যায় না, মানে খুবই কম লোক যাচ্ছিল ওইদিকে, কিন্তু আমি বলবো অবশ্যই যেও, এখান থেকেও অসাধারণ একটা ভিউ, আর মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর। এটা হলো মন্দিরের ঠিক পেছনটা থেকে ভিউটা। আমাদের দুধারী টেম্পল দেখা হয়ে গেছে, এখন আমরা যাব নেক্সট পয়েন্ট। তো চলে এসেছি আমরা আমাদের নেক্সট পয়েন্ট গ্রিন ভ্যালিতে।
তো এটাই হলো গ্রিন ভ্যালির পুরো ভিউটা, আর এটা অন রোডই পড়ে। চারপাশে সিনারিটাও তোমাদের দেখাচ্ছি। তবে এই গ্রিন ভ্যালির এখানে আরও কিছু পয়েন্টস আছে যেগুলো যদি তোমরা টেলিস্কোপ দিয়ে দেখতে চাও তো ওখানে লোক থাকে, ওরা সেট করে দেয়। আর এই 5টা পয়েন্টস দেখায় 100 টাকার বিনিময়ে। আমিও দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। गुड़िया के घर में सुनते हैं, गुड़िया रोज से गहने मांगती है, देवर चुराती है। इसको लोकेट किया गया था, झोंपड़ी टाइप दिखाया गया था। हिंदी मूवी गदर सीन बाई द सनी देओल एंड मम्मी शादी लो अभी यहाँ से पकड़ो, जिंदगी यहाँ से छोड़ दो, यहाँ से पकड़ो, वहाँ से आप ऐसा नहीं किया किया नहीं এখন আমরা এসেছি কুফরিতে। তো ওখানে নিচে যে মেইন পয়েন্টটা ছিল ওখান থেকে হর্স রাইডিং করে যেতে হয়, গিয়ে ওখানে ভিউ পয়েন্ট আছে, তারপরে কিছু অ্যাক্টিভিটিসও আছে। তো মেনলি হর্স রাইডিং করে অনেকটা যেতে হয়, আবার ওগুলো করে আসে, তাই ওইটা আমরা করলাম না। আমরা এখন HPTDCর একটা এখানে রেস্টুরেন্ট আছে, ওখানে লাঞ্চ করে নেব। তারপরে ওই পাশেই ওইদিকে হিমালয়ান নেচার পার্ক আছে, ওখানে যাব, গিয়ে তারপরে আমরা যাব নেক্সট স্পটে। চলে এসেছি আমরা হিমালয়ান নেচার পার্কের এন্ট্রান্সে। এখানে এন্ট্রি টিকিট আছে, বড়দের 50 টাকা করে আর বাচ্চাদের 20 টাকা করে, আর ক্যামেরা থাকলে আলাদা করে 50 টাকা। ফার্স্টেই ঢুকে আমরা দেখা পেলাম একটা লেপার্ডের, যে শুয়েছিল আর ওর নাম ছিল শেরু। তারপর এখানে বেশ কয়েকটা পাখি ছিল, বেশ কালারফুল, তবে ওদের নাম জানি না আর নামটা লেখাও ছিল না। আর এখানে অনেকগুলো হোমিওপ্যাথি ওষুধের গাছও ছিল, কয়েকটাতে নামও লেখা ছিল, যেমন একটা দেখলাম রবিনিয়া। তারপরে দেখা পেলাম আরও একটা বেশ বড় পাখির, কিন্তু এটারও নামটা লেখা ছিল না। তারপর দেখলাম এই দুটো বিয়ারকে, এরা বেশ ভালো ছিল, প্লেফুল মুডে ছিল, আর সারা চত্বরটা হেঁটে বেড়াচ্ছিল এপার থেকে ওপার। এই বিয়ার দুটোকে দেখতে দেখতে খেয়ালই করিনি, হঠাৎ ওপাশে তাকিয়ে দেখি একদম ওপরে বসে আছে বাঘ মামা, আর ঠিক এই দিকেই তাকিয়ে আছে। জালের উপর ওপারে বলে খুব কামিয়ার হ্যান্ডশেক না? ওকে জানি না কেন সবাই খুব ডাকাডাকি করছিল, আর আমি শুধু ভাবছিলাম বাই চান্স যদি তাদের ডাকে সাড়া দিয়ে ও জাল পেরিয়ে এপারে চলে আসে তাহলেই হয়েছে। তবে যাই হোক, আমাদের বেশি পাত্তা না দিয়ে বাঘমশাই ঘুমিয়ে পড়েছিল। তো হিমালয়ান নেচার পার্ক থেকে বেরিয়ে আমরা আবার ওই কুফরির পয়েন্টটা দিয়ে ব্যাক করছিলাম, যেখানে বলছিলাম যে হর্স রাইডিং করে যাওয়া যায়। আর মানে চারপাশটা পুরো মার্কেট, প্রচুর দোকান আছে, আর একটু সামনেই পড়বে ওই পয়েন্টটা, যেখানে দেখতে পাবে কত ঘোড়া, মানে ওইগুলো করে ওই রাস্তাটা দিয়ে যায় আর কি, মেইন যে ভিউ পয়েন্টটা ওইখানে। এখন আমরা চলে এসেছি, এটা হলো হিমাচল ট্যুরিজমের একটা হোটেল আর পার্কিং এরিয়া। তো এখান থেকেই ফাগু ভ্যালির ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, তাই এখানটা আমরা দাঁড়িয়েছিলাম। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট অ্যান্ড আজকের জন্য লাস্ট পয়েন্ট, জাখু টেম্পল। চলে এসেছি আমরা জাখু টেম্পল, আর এটা বেশ অনেকটা ওপরে, ওই যে বাইরে শেড আছে ওইখান দিয়ে হেঁটেও যাওয়া যায়, সিঁড়ি আছে, নয়তো এখানে এসকেলেটারও আছে।
তবে এসকেলেটার দিয়ে যাওয়া আরেকটা কারণেও ভালো, কারণ বাইরেটা প্রচণ্ড বাদর আছে, তারা কিন্তু খুব উৎপাত করে, মানে যা খুশি হাতে দেখবে বা চোখের চশমাটাও টেনে নিয়ে চলে যায়। তবে বলে রাখি, হনুমানজির এই যে মূর্তিটা দেখলে, এটা 108 ফিট উঁচু, আর এই মন্দিরটা সিমলার হাইয়েস্ট পিক জাখু হিলে অবস্থিত। এই মূর্তিটা অনেক দূর থেকে দেখা যায়, আমাদের হোটেল থেকেও দেখা যায়, মল রোড থেকেও দেখা যায়। এইটা হলো মেইন মন্দিরটা, আর ভেতরে ফটো তোলা তো বারণ, তাই আর তুলতে পারিনি, বাইরেটাই তোমাদের দেখাচ্ছি। ঠাকুর দেখার পাশাপাশি এই বাদরগুলোর কীর্তিকলাপ দেখার জন্য লম্বা লাইন পড়ে গেছিল। এরা যার থেকে যা পেয়েছে টেনে নিয়ে গেছে। একজন গলায় মাফলার জড়িয়ে বসেছিল, আরেকজনের চোখে ছিল সানগ্লাস। তো আজকের সব সাইট সিনের পয়েন্ট কমপ্লিট করিয়ে আমাদের ড্রাইভারজি আমাদেরকে হিমাচল ট্যুরিজমের লিফটের এখানটা ড্রপ করে দিয়েছিল। লিফটে পার হেড 20 টাকা করে, আর সিনিয়র সিটিজেন হলে 10 টাকা করে। লিফটে করে 2টো স্টেপ নামতে হয়, মানে ফার্স্ট স্টেপটায় নেমে আবার একটা অন্য লিফটে উঠে সেখান থেকে নামলে ডাইরেক্ট চলে যাবে তোমরা মল রোডে। তো চলে এসেছি আমরা মল রোডে, একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো। আর ওই যে দেখো, এখানে হলো এই চার্চটা, আর এই দিকটা হচ্ছিল একটা হস্তশিল্প মেলা। ওই চাদর, সোয়েটার, মানে শীতের পোশাকই সব পাওয়া যাচ্ছিল। তো আমরাও কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, আইসক্রিম খেলাম, টুকটাক কিছু শপিংও করলাম। তো এইভাবেই কাটলাম আমাদের আজকের এই দিনটা। এখান থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয়, ওয়াকিং ডিস্টেন্সেই। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। আর তখনই দেখলাম এই বিল্ডিংটা, এটা হলো মেয়রের বাড়ি। এটা 1908 সালে তৈরি। দেখো কত সুন্দর লাগছে লাইট দিয়ে, আর কত বড় এরিয়াটা। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে, আর আমাদের হোটেলের পাশেই একটা দেখো মিউজিয়াম ছিল, যেটা আর যাওয়া হয়নি। যাই হোক, কাল আমরা যাচ্ছি কুলু, মানালি, তারপর যাব মণিকরণ, ন্যাচারাল হট ওয়াটার, স্নো পয়েন্ট। আর স্নো পয়েন্টে কিন্তু আমরা স্নোফলও পেয়েছি। তো সেই সব কিছু আসছে নেক্সট ব্লগে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওটা পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর ওখানেও আমি চেষ্টা করব এটার মতো সব ইনফরমেশন দেওয়ার। তাও তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করো, আর ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর শেয়ার করো সবার সাথে। থ্যাংক ইউ, বাই বাই, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।